নারায়ণগড় বিধানসভার সমস্যাগুলির মধ্যে অন্যতম সমস্যা হলো বেলদার কেশিয়ারি মোড় লেভেল ক্রসিং এর রেলগেট। আর সেই রেলগেটের উপরে উড়ালপুল নিয়ে দীর্ঘদিন ধরে চলছে চর্চা, কিন্তু সেই উড়ালপুল এখনো তৈরি হয়নি। আর সেই উড়ালপুলকে এবারে প্রচারের হাতিয়ার করেছে বিজেপির যে প্রার্থী রয়েছে নারায়ণগড় বিধানসভা কেন্দ্রে রমা প্রসাদ গিরি, তিনি তার প্রচারে কিন্তু এটিকে হাতিয়ার করেছেন এবং তিনি জানিয়েছেন তিনি যদি এবারে ভোটে জিততে পারেন তাহলে তিনি এই উড়ালপুলের সমস্যার সমাধান করবেন এবং খুব দ্রুত তিনি উড়ালপুলের পাশাপাশি আন্ডারপাসও নির্মাণ করাবেন এই কেশিয়ারি মোড় লেভেল ক্রসিং এলাকাতে। এদিন তিনি সকাল থেকেই এই বাজার এলাকাতে প্রচার করেন, নন্দ মার্কেট সহ অন্যান্য এলাকার বাজার এলাকায় প্রচার করেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার পাশাপাশি বেলদার যে এই লেভেল ক্রসিং এর যে মূল সমস্যা, যেখানে বারবার ধরে রেলগেটে আটকে থাকতে হয় সাধারণ মানুষকে, মাঝে মাঝে অ্যাম্বুলেন্সকেও আটকে থাকতে হয় এবং সেখানে রোগী মৃত্যুরও ঘটনা ঘটে, এবং এই বিষয়টিকে সামনে রেখে তিনি তার প্রচারে হাতিয়ার করেছেন এবং তিনি বারবার জানিয়েছেন যে তিনি এই যদি ক্ষমতায় তাকে যদি আনা হয় এবং তিনি তাহলে এই রেলগেটের সমস্যার সমাধান করবেন এবং উড়ালপুল নির্মাণ করবেন। এখন সাধারণ মানুষ তাকিয়ে রয়েছে ভোটের ফলাফলে আশায় এবং এই তারপরে কি দাঁড়াবে এই পরিস্থিতি তা নিয়ে কিন্তু সবাই অপেক্ষায় রয়েছে। সবজি মার্কেটে এসেছি, এটা শুধু সবজি মার্কেট নয়, এটা আমার পাড়াও। আমি পাড়ার ছেলে, পাড়াতে এসেছি, অভূতপূর্ব সাড়াও পাচ্ছি, মানুষের আবেগ আছে। আর সেই সঙ্গে আমি বলতে চাই, বেলদাকে আমরা চোখের মনের মতো রক্ষা করব। যারা বেলদার মানুষ কিছুজন হয়তো মনে মনে করছেন যে বিরোধী দল প্রার্থী চেঞ্জ করেছি, বেলদার কী হবে, তাদের কাছে আমার পরিষ্কার বার্তা, বেলদাকে আমরা চোখের মনের মতো রক্ষা করব। আপনারা আমাদের কাছে দাঁড়ান, আমাদের সঙ্গে হাঁটুন, আমরা বেলদাকে একসঙ্গে বেলদার উন্নয়ন করব। বেলদার যে বিভিন্ন পরিকল্পনা পড়ে রয়েছে যেগুলো সব আমি এগিয়ে নিয়ে যাবো। আমরা এখানকার বুদ্ধিজীবী, এখানকার ব্যবসায়ী, এখানকার সাধারণ মানুষ সবার মতামত নিয়ে 4 তারিখ সার্টিফিকেট নেওয়ার পর আমরা 5 তারিখ থেকে কাজ আরম্ভ করব। কোনো অসুবিধা হবে না, 1 মাসের মধ্যে উড়ালপুলের কাজ শুরু হবে। সাবওয়ে যতদিন উড়ালপুল না হচ্ছে আমরা সাবওয়ে করে দেবো, যাতে অ্যাম্বুলেন্স পরিষেবা কোনোভাবে ব্যাহত না হয়। আমরা বেলদার মানুষের জলের সমস্যার সমাধান করে দেবো, আমরা তার নালার সমস্যার সমাধান করব। নারায়ণগড় আর বেলদা দুটো বিডিও অফিস হবে, বেলদাতে এসডিও অফিস হবে। সাধারণ মানুষ যারা 1,500 টাকার জন্য, মেয়েরা, আমাদের মায়েরা, বোনেরা যারা 1,500 টাকার কথা নিয়ে ভাবছেন, তাদের বলবো 1,500 নয়, 3,000 ডবল টাকা পাবেন। মে মাসেই তো আপনাদের টাকা ঢুকে যাবে।